নমস্কার বন্ধুরা, আজকে 15ই এপ্রিল। আপনারা জানেন গতকাল আমি গুয়াহাটি থেকে শেয়ারিং ট্রিপ নিয়ে ভালুকপুংয়ে এসে রাত্রে স্টে করেছিলাম। তো গতকাল আমি আপনাদেরকে হোটেলের যে ইনফরমেশন দেওয়ার কথা ছিল তা আমি দিতে পারছিলাম না, তাই আজকে সকাল সকাল আমি চলে আসলাম আপনাদের সম্মুখে যে ভালুকপুংয়ে যে আমার গেস্টগুলোকে আমি স্টে করাতেছি বিগত দিন থেকে। তো এই হোটেলটিতে আমি স্টে করাই, ডি জ্যাং হোটেলের নাম। এটি ভালুকপুং মেন সেন্টার থেকে 3-4 কিলোমিটার একটু এগিয়ে আসতে হয় তাওয়াং রোডে। এই জায়গাটার নাম হচ্ছে টিপি। তো টিপিতে এই হোটেলে আজকে আমার 7 থেকে 8 জন গেস্ট স্টে করেছে। আর এই হোটেলের সিট খালি না থাকার জন্য, রুম খালি না থাকার জন্য বাকি যে আরো 7-8 জন লোক ছিল তারা ভালুকপুংয়েই মেন সেন্টারে তারা হোটেল করে নিয়েছিল। তার কারণ উপায় নেই, এই হোটেলে তো একটা লিমিট আছে। তা যখন রুম ফুল হয়ে যায় তখন তো আর আমি বলতে পারি না। সেই জন্য আমি আমার গেস্টকে বলেছিলাম যে আপনাদের মতে আপনারা হোটেল করে নিন। তাই 50% গেস্ট আমার ওই ভালুকপুংয়ের মেন সেন্টারেই রয়ে গেল, আর বাকি 50% গেস্ট নিয়ে আমি এই গাড়ি করে এসে এই হোটেলে রাত্রে ছিলাম। তো এই হোটেলের যেটা রেট সেটা হচ্ছে ডবল বেড 1500 থেকে নিয়ে 2000, আর যেটা ফ্যামিলি বেড ট্রিপল বেড সেটি রেট হচ্ছে 2500 টাকা। যেহেতু এই হোটেলে এখনো রুম চেক আউট করেনি গেস্টরা, তো সেই জন্য আমি এখন কালকে যে রেখে এসেছিলাম প্রথম যাদেরকে ড্রপ করেছি তাদেরকে এখন পিক আপ করবো আগে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট, যার নাম হচ্ছে টিপি অর্কিড রিসার্চ সেন্টার। তো আজকে এটি অবশ্যই অফিসিয়ালি বন্ধ, তথাপিও আমি আমার গেস্টকে একটু নেমে এদিক সেদিক ঘোরার জন্য আধা ঘন্টা সময় দিয়েছি। আধা ঘন্টা পরে আমরা এখান থেকে আবার সামনে চলে যাব। সকাল সকাল ভালুকপুং থেকে বের হয়ে প্রথমে টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার, নিচিফুলা ওয়াটারফল, নাগ মন্দির, জামেরি হ্যাঙ্গিং ব্রিজ, টেঙ্গা ভ্যালি, বমডিলা বাইপাস ভিউ পয়েন্ট এইসব সাইট সিন করে করে আমরা ধিরাঙে যে হোটেলটিতে আমাদের গেস্টদেরকে নাইট স্টে করাই সেই হোটেলটি হয়েছে আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে ধিরাঙে নাইট স্টে করা হোটেলটি। তো হোটেলের ভিউ খুবই সুন্দর, সামনেই ধিরাং রিভারটা রয়েছে, আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই হোটেলের ভিতরের রুমগুলো কেমন তো তা আপনাদেরকে আমি এখন দেখাবো। চলুন, এটা ব্যাক সাইডের ভিউ, কিন্তু ব্যাক সাইডেই ভালো ভিউস আসে এই হোটেলের। দেখেন ধিরাং রিভারটা রয়েছে, এটাই হচ্ছে টোটাল রুম হোটেল। এখানে এরকম বারান্দা রয়েছে যেখান থেকে আপনি ধিরাঙের রিভারটা খুব সুন্দরভাবে দেখা যায়। এটা মেইন রুট, ধিরাং টু তাওয়াং রুট এটা। তো এইবার চলুন রুমের ভিতরে যাই, কি কি সুবিধা আছে। তো বাকি সব রুমে গেস্ট রয়েছে, এই রুমটা খালি রয়েছে। তো খুবই বড় রুম, রুমের যেটা সাইজ হবে সেটা অনেক বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে বাথরুম, গিজার রয়েছে। খুব নতুন হোটেল এটা, মাত্র 6 মাস হয়েছে এই হোটেলটা ওপেনিং করেছে। এর সব কিছুই নতুন, বেড, তারপরে আপনার পালেং, তারপরে এখানে যা কিছু জোগাড় রয়েছে সব কিছুই নতুন। এরকম হোটেল
আপনারা থাকতে পারবেন আমাদের শেয়ারিং ট্যুরে আসলে। যদি শেয়ারিং ট্যুর করতে চান গুয়াহাটি থেকে 1000 টাকা পার পারসন পার ডে। তো এটা খুবই জনপ্রিয় হইতেছে আমাদের এই সিস্টেমটা। এর আগে তো সবাই একটা পার্সোনাল গাড়ি ছাড়া কেউ তাওয়াং আসার কথা ভাবতেই পারতো না, কিন্তু আমরা যখন থেকে এই শেয়ারিং সিস্টেমটা শুরু করেছি যথেষ্ট পর্যটকের আমরা সাপোর্ট পাইতেছি। অবশ্যই আপনিও আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের আজকের ধিরাঙের যে হোটেলের সম্বন্ধে আপনাদেরকে যে বলেছিলাম যে হোটেলের ইনফরমেশন দিব। তো এইরকম এটা হচ্ছে ডবল বেড। এই ডবল বেড আপনারা নিতে পারবেন 2000 টাকাতে পার নাইট, ঠিক আছে। আর যদি এরকমই আপনার ট্রিপল বেড বা ফ্যামিলি রুম আপনারা নিতে চান তাহলে 2500 টাকা আপনাদেরকে দিতে হবে পার নাইট। তো যেনারা ভাবেন যে শেয়ারিং ট্যুরে গেলে হোটেলগুলো কেমন হবে, তো তাদের জন্য এই ভিডিওটি আমি আপনাদের সম্মুখে রাখলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর শেয়ারিং ট্যুরের জন্য আমাদের ডিসপ্লেতে নাম্বার রয়েছে, ডিসক্রিপশনেও নাম্বার থাকবে। সব কিছু আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে কল করতে পারেন। শেয়ারিং ট্যুর হোক, গ্রুপ ট্যুর হোক, ব্যক্তিগত ট্যুরও আমরা করাই। গুয়াহাটি থেকে বিশেষ করে মেঘালয়, শিলং এবং অরুণাচল প্রদেশের তাওয়াং। এটাই আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার কারণ মধ্যবিত্ত পরিবারের জন্য আমরা কাজ করি, আমি কাজ করি। তো মিডল ক্লাস যারা রয়েছে তেনারা যাতে ভালোভাবে এই নর্থ ইস্টে ভ্রমণ করার স্বপ্ন পূরণ করতে পারে, তার জন্যই আমি লাগাতার পরিশ্রম করে যাচ্ছি। আর আপনাদের একটু সহযোগিতা এবং ভালোবাসা পেলে আরও কাজ করার মানসিকতা আসবে। এটা বলেই আমি আজকের এই ভিডিওটি সমাপ্ত করেছি। এখন আমি তাওয়াং চলে যাব, তার আগে শান্তি ভ্যালি দেখিয়ে আমার গেস্টকে আমি আজ তাওয়াং নাইট হোল্ড করাবো।